السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। ঈদ উল ফিতর উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিয়াম, কিয়াম, ফরজ, নফল যাবতীয় ইবাদত বন্দেগী কবুল করেন। রমজানের পূর্বে এবং আগামী দিনে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন কর্মজগতে রাখবেন, আমাদের নেক আমলগুলি কবুল করেন, ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন। আমাদের ধারাবাহিক আলোচনা আজকে শুরু হবে, যে সাপ্তাহিক প্রতি রবিবার হয়ে থাকে। আজ 10ই শাওয়াল 1447 হিজরি মোতাবেক 29 মার্চ 2026। আমাদের যে বিষয় নিয়ে আলোচনা চলে আসছে তা হচ্ছে ফিকহুত তালাক, তালাকের মাসাইল। বিবাহের মাসাইল শেষ করে আমরা তালাকের মাসাইল প্রবেশ করেছি। দুটো আলোচনা হয়েছে গত, কিন্তু সে আলোচনাগুলিতে হয়তো ফিকহুত তালাক বলা হয়নি ভুলবশত বিজ্ঞাপনে, কিন্তু সেগুলি তালাকের বিষয়বস্তু ছিল। আজকে পর্ব নম্বর 3, আমাদের বিষয়বস্তু হচ্ছে সোয়ারুত তালাক, তালাকের ধরন বা প্রকরণ। বিভিন্ন দিক থেকে তালাককে ভাগ করা হয়েছে, তার একটি ভাগ এখানে বর্ণনা করা হবে। সোয়ারুত তালাক বা তালাকের বিভিন্ন যে রূপগুলি বা ধরনগুলি। লেখক এই ক্ষেত্রে বলছেন, শেখ তৈজরি রাহিমাহুল্লাহ তাআলা, যে তালাক এর 3টি ধরন রয়েছে। তালাক দেওয়ার 3টি ধরন রয়েছে। একটি হচ্ছে তালাকুল মুনাজ্জাস, আরেকটি হচ্ছে তালাকুল মুদাফ, আরেকটি হচ্ছে তালাক মুআল্লাক। তালাক আল মুআল্লাক। তালাক মুনাজ্জাস মানে এমন তালাক যেটি চূড়ান্ত, যা বাস্তবায়িত। আর তালাকুল মুদাফ মানে এমন তালাক যা কোনো কিছুর সাথে সম্পৃক্ত করা হয়েছে। আর তালাক মুআল্লাক যা কোনো কিছুর সাথে ঝুলন্ত রাখা হয়েছে, কোন একটি শর্তের সাথে বা একাধিক শর্তের সাথে ঝুলন্ত রাখা হয়েছে। মুআল্লাক মানে ঝুলিয়ে রাখা। এই হচ্ছে 3 ধরনের তালাক। প্রথম দেখি আমরা এমন তালাক যা চূড়ান্ত। বলছেন এর উদাহরণ হচ্ছে যে স্ত্রীকে স্বামী বলবে আনতে তালেক, যে তোমাকে তালাক, অথবা তালাক তুকি, তোমাকে আমি তালাক দিলাম, জি তোমাকে ছেড়ে দিলাম ইত্যাদি। স্পষ্ট ভাষায় তালাক বলা এবং তালাক দিয়ে দিলাম বা তুমি তালাক বা তোমাকে তালাক ইত্যাদি, এই ধরনের ভাষাগুলি। বলছেন এমন যদি স্পষ্ট ভাষায় বলে, তাহলে এই তালাক সাথে সাথে হয়ে যাবে, তালাক হয়ে যাবে। কারণ স্পষ্ট ভাষায় বলেছে, যা এক্ষুনি বাস্তবায়ন হয়ে যাবে। সেটা হচ্ছে তোমাকে তালাক বা তোমাকে তালাক দিলাম, হ্যাঁ তুমি তালাক প্রাপ্তা ইত্যাদি। এই জন্য লিয়ান না হলাম ইউকাইয়্যিদ বিশাই, কোনো কিছুর সাথে সম্পৃক্ত করেনি, সরাসরি এই শব্দগুলি ব্যবহার করেছে। বলে রাখা ভালো হবে যে তালাক অগতির গতির আগে বলেছি। তালাক শব্দ, তালাকের বাক্য একেবারে নিরুপায় না হলে, সমস্ত রাস্তা পথ বন্ধ, তখনই তালাক উচ্চারণ করবি বা তালাক, এবং চিন্তা ভাবনা করে বলবে, দূরদর্শিতার পরিচয়। তালাক কোনো এরকম সমাধান না যে কোনো কিছু হলেই তালাক, না। আপনার হাতে মাত্র 3টি গুলি আছে, 3 বার ছেড়ে দিয়ে তো জীবনের মতো শেষ।
তো সুতরাং আপনাকে ওদিক থেকে চিন্তা করতে হবে, শান্ত হয়ে, আর শান্ত অবস্থায় তালাক দিতে হবে যে আমার জন্য এই তালাক দিয়ে দেওয়া বা তালাক নিয়ে নেওয়াই হচ্ছে কল্যাণকর, তখন তালাক উচ্চারণ করবে। দ্বিতীয় তালাকের রূপ বা ধরন হচ্ছে তালাকুল মুদাফ, কোনো কিছুর সাথে সম্পৃক্ত তালাক। যেমন স্ত্রী কেউ যদি বলে যে তোমাকে আগামীকালকে তালাক দিলাম, তোমাকে বছর শেষ হলে তালাক, মাস শেষ হলে তালাক, এত সালে তালাক, অমুক সময় তালাক, কোন সময়ের সাথে যে সম্পৃক্ত করে, তাহলে এই তালাক সাথে সাথে হবে না। আগামীকাল বলেছে আগামীকালকে হবে, এ মাসের শেষে তালাক, আগে মাসের প্রথম তারিখে তালাক বলেছে, বছরের শেষে 2026-এর শেষে, 1447-এর শেষ দিনে তালাক ইত্যাদি। নতুন আরবি বছর শুরু হলে তালাক, তাহলে যখন সেই সময়টি আসবে তখন তালাক হয়ে যাবে, যা সে নির্ধারণ করছে। আর তালাক মুআল্লাক হচ্ছে ঝুলন্ত তালাক, শর্ত সাপেক্ষ। যদি স্বামী কোনো কিছুর সাথে জড়িয়ে তালাক দেয় শর্ত লাগিয়ে, সেটাকে ওলামারা ফুকাহারা দুই ভাগে ভাগ করেছেন। মানুষের নিয়তের উপর সেটি নির্ভর করবে। একটি হচ্ছে তার উদ্দেশ্য কি, এই শর্তের সাথে তালাক দেওয়া ছিল, আসলে কি তালাক দেওয়ার উদ্দেশ্য ছিল, নাকি কোনো কাজ করার জন্য তাকে উৎসাহিত করা, অথবা কোনো কাজ থেকে বিরত রাখার জন্য তার এই কঠোর বাণী ছিল, বাধা দেওয়া উদ্দেশ্য ছিল, অথবা কোনো একটি সংবাদকে শক্ত করে বর্ণনা করার উদ্দেশ্য, অকাট্য করে বর্ণনা করার উদ্দেশ্য ছিল। লেখক উদাহরণ দিচ্ছেন, কেউ যদি বলে ইর জাহাব তেলাসুক, স্ত্রীকে বলছে তুমি যদি মার্কেটে যাও, মলে যাও, তাহলে তোমাকে তালাক। আমাদের বাঙালি সমাজে আর বিশেষ করে প্রবাসী যারা আছে, তারা এই ধরনের তালাক খুব বেশি দিয়ে থাকে। তারা 2 বছর 3 বছর দেশে যাবে না, স্ত্রীকে ছেড়ে রেখেছে, হ্যাঁ, আর দূরে আছে। এটা তো সৌদি আরবের কথা বলছি, কিন্তু অন্যান্য দেশে যারা থাকে, আল্লাহ হেদায়েত করুক সবাইকে। সৌদি আরব অনেকে আছে 2 বছরে বা 1 বছরে সে টিকিট পাচ্ছে, ছুটি পাচ্ছে, 1 মাস হোক আর 2 মাস হোক, ছুটি অবশ্যই পাচ্ছে 1 বছরে ভালো চাকরি করলে। আর না হলে 2 বছর, অনেক বছরে 2 বার ছুটি পেতে পারে। 2 বছর হয়ে গেছে, তারপরে সময় পার হয়ে চলে যাচ্ছে, হ্যাঁ টিকিট রেডি আছে, হ্যাঁ না না আরো কিছু ইনকাম করে, 3 বছর পরে যাচ্ছে, 4 বছর 5 বছর পরে যাচ্ছে। আবার এদের হ্যাঁ কথার ধরন, স্ত্রীদের সাথে আচরণ, যাওয়ার বাড়িতে থাকতে হতো, তোমার বাবার বাড়ি যাও চলে, আমার মা বাবার খেদমতের জন্য তোমাকে আনা হয়েছে, জাহেলদের কথা। না, তোমার মা বাবার খেদমতের জন্য নিয়ে আসা হয়, স্ত্রী তোমার মা বাবার দাসী না। আলাদা, তোমার জীবন সঙ্গী, তোমার যেমন তার উপর অধিকার হক রয়েছে, তেমন তার তোমার উপর অধিকার রয়েছে সমান, শুধু শ্রেষ্ঠত্ব তোমার রয়েছে। বলি রিজাল আলিহিনা দাওয়াত, তোমার নেতৃত্ব, তোমার অভিভাবকত্ব, হ্যাঁ তোমার কথা সে শুনবে, মানবে, তোমার অধীনে থাকবে, কিন্তু পরস্পরের উপর সমান অধিকার রয়েছে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়া লিরিজালি আলাইহিন্না দারাজাত। কোরআনে আল্লাহ বলছেন, যেমন স্বামীর অধিকার রয়েছে স্ত্রীর উপর, অনুরূপ অধিকার রয়েছে স্ত্রীর স্বামীর উপর। কিন্তু এরা করে কি, ঈদের সময় বাবার বাড়ি যেতে দেবে, আর বিয়ে লেগেছে তাও বাবার বাড়ি যেতে দেবে না। আরে কেউ হয়তো অসুস্থ আছে তাও যেতে দেবে না, মা অসুস্থ আছে, বাবা অসুস্থ, ভাই বোন অসুস্থ আছে, যেতে দেবে না। অথচ সেখানে গেলে যে হ্যাঁ পর্দায়, সে পর্দায় সে বিঘ্নিত হবে, পর্দার খেলাফ করবে, বেহায়া বেপর্দা পরিবেশ, এমনও নয়, এমন কিছু নাই যে শরঈ বাধা রয়েছে সেখানে পাঠাতে বা যেতে, নাজায়েজ কোন স্থানে যাচ্ছে তারপরে যেতে দেবে না। এরা তাদের
নেতৃত্ব খাটাই, হ্যাঁ, সীমা লঙ্ঘন করে, এরা সীমা লঙ্ঘনকারী, জালেমরা, সব স্বামীরা জালেম। যেমন বহু মহিলা জালেম আছে, তেমন বহু স্বামীও জালেম আছে, যাতে করে মাপকাঠিটা ঠিক থাকে। কারণ যদি পুরুষদেরকে শুধু জালেম বলি, তো মহিলারা মনে করে যে আমরা তো খুব ফেরেশতা। না, পুরুষদের মধ্যেও কিছু ফেরেশতা চরিত্র আছে, আর শয়তান চরিত্র আছে, পাশবিক চরিত্র আছে। মহিলাদের মধ্যে কিছু ফেরেশতা চরিত্র আছে, মাশাআল্লাহ, আবার পাশবিক চরিত্র আছে। আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করুন, আর অকল্যাণ অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। তুমি যদি যাও তোমার বাবার বাড়ি, তালাক। হ্যাঁ, তোমার বোনের বাড়ি গেলে তালাক। হ্যাঁ, বোনের বাড়ি যাওয়ার ক্ষেত্রে সেখানে তার দুলাভাই রয়েছে, ফিতনার আশঙ্কা রয়েছে, সেখানে একা পাঠাতে পারবে না তার বাবার সাথে। এবং সেখানে আসলে পর্দার ব্যবস্থা আছে কিনা, আপনার স্ত্রী পর্দা করে কিনা, আপনার এতটা তার উপর আস্থা আছে কিনা, এগুলো দেখার বিষয়। কিন্তু বাবা মায়ের বাড়ি যেতে তার বাধা, যদি সেখানে শরীয়ত বিধিবিধান লঙ্ঘন না করা হয়। এখন যদি দেখা যায় যে আপনার শ্বশুর বাড়ি মহিলারা বেহায় পর্দা, তাদের বাড়ি পর্দা নেই, তাহলে সেখানে আপনার স্ত্রীকে পাঠানো ঝুঁকিপূর্ণ, সেখানে রাখা ঝুঁকিপূর্ণ, তখন সেটি ভিন্ন বিষয়। কিন্তু আপনার বাড়ি তো দেখতে হবে, আপনার বাড়িতে আপনার মায়ের আছে, আহ আহ, আপনার স্ত্রী দেবর ভাসুররা আছে, আর সেখানে রাখছেন আপনি। হ্যাঁ, তার চেয়ে তো অনেক বেশি নিরাপদ বাবা মার কাছে। আপনি যখন বাড়িতে না, তখন আপনার স্ত্রী বেশি নিরাপদ তার বাবা মায়ের বাড়িতে। আর সেখানে যদি পাপ করে, পাপে লিপ্ত হয়, তার হিসাব আপনার শ্বশুর শাশুড়িকে দিতে হবে, আপনাকে দিতে হবে, কারণ আপনার বাড়িতে আর নেই সে। কিন্তু আপনার বাড়িতে আপনাকে থাকতে হবে, আপনি থাকেন, আর সে যদি বলে না আমি এখানে যাবো ওখানে যাবো, আপনার বিনা হুকুম যাওয়া চলবে, কারণ আপনি সেখানে বর্তমান রয়েছেন। তো বলছেন, যদি এমন কোনো কথা বলে যে তুমি অমুক জায়গায় যদি যাও, হ্যাঁ, অমুক কাজটি করো, তাহলে তোমাকে তালাক। এর উদ্দেশ্য যদি থাকে, উদ্দেশ্য তালাক ছিল না, উদ্দেশ্য ছিল সতর্ক করা, সাবধান করা, এবং একটু ধমক দেওয়া, যাতে ভয় পায় আর এই কাজটি না করে, বা এই কাজটা করে। কাজটা আপনি করাতে চাইছেন আর সে করতে চাইছেন, কাজটি করে যান, তাহলে তালাক হবে না। তালাকের নিয়ত যেহেতু নেই, উদ্দেশ্য তার তালাক মোটেই ছিল না, তার উদ্দেশ্য ছিল তাকে শাসন করা, সাবধান করা। বলছেন ফাহাদা লা ইয়াকা, এতে তালাক হবে না। ওয়াজিবু ফি কাফারাতে ইয়ামিন, তবে এটি হচ্ছে কসমের মতো, কসমের কাফারা দিতে হবে। যদি বিরুদ্ধাচরণ করে, আপনি বলেছেন এই বাজারে যাবেন না, বাজারে গেলে কিন্তু তালাক। তো বাবার বাড়ি যাবেন না, হ্যাঁ, বোনের বাড়ি যাবেন না, গেলে তালাক। এই কাজটি করবেন না, না হলে তালাক, বা এটা অবশ্যই করতে হবে, ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, না হলে তালাক। আর আপনার স্ত্রী স্কুলে ভর্তি করবে, মাদ্রাসায় ভর্তি করবে না। তো আপনি কোনো আদেশ করেছেন, সেটা পালন করতে বলছেন, আর ভাবছেন যে সে পালন করবে না, হয়তো এই জন্য শক্ত করে বলছেন। আপনি উদ্দেশ্য বিষয়টিকে শক্ত করে বলা এবং তাকে সতর্ক সাবধান করা। যদি হয় তালাক উদ্দেশ্য না হয়, তাহলে কসমের কাফারা দিতে হবে। যদি তার বিরুদ্ধাচরণ করে, সেই কাজে লিপ্ত হয়ে যায়, সেই কাজটি করে ফেলে। আর কসমের কাফারা বলে আলেম কোরআনে কারীমে বর্ণনা করেছেন, তা হচ্ছে ফাইতাম আশারাতে মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, 10 জন মিসকিনের খাবার দেবে, যেমন খাবার তোমরা খেয়ে থাকো, তোমার পরিবারকে খাইয়ে থাকো। আও কিসওয়াতুহুম, 10 জন মিসকিনের বস্ত্র দেবে, কাপড় দেবে। আও তাহের রাখবো, অথবা একটি গোলাম স্বাধীন করবে। তিনটির মধ্যে স্বাধীনতা রয়েছে, অপশন ইখতিয়ার রয়েছে। যদি তিনটির কোন একটি করতে সক্ষম না হয়, বা কোনোটি করতে সক্ষম হচ্ছে না, যেমন গোলাম নেই আজকাল, আর যদি বস্ত্র দেয় তাহলে অনেক টাকা লাগছে, অভাবী মানুষ, অথবা বস্ত্র প্রাপ্ত না, পাওয়া যাচ্ছে না, 10 জন মিসকিনের খাবার সে খাওয়াতে পারবে না, অভাব রয়েছে, অথবা খাবার নেই, দুর্ভিক্ষ রয়েছে, তাহলে
ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3 দিন সিয়াম পালন করবে। যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, আল্লাহ বলছে এই হচ্ছে তোমাদের কসমের কাফারা যদি তোমরা হলফ করে থাকো। আর এই কথা বলে যদি উদ্দেশ্য তালাক থাকে, যে তুমি বাজার গেলে, মলে গেলে, অথবা এই চাকরি করতে গেলেই তালাক, উদ্দেশ্য তালাক দেওয়া, বলছে তালাক ইনদা হুসুল শারত, এই কাজটি করলে তালাক, নিয়ত তালাকই আছে। তাহলে তালাক হয়ে যাবে। বলছে ওয়াহাদাত তালাক ইয়াকা ইনদা হুসুলিল মুআল্লাক আলাইহি, যেই কথার সাথে ঝুলন্ত রাখা হয়েছে তালাককে, সেটা ঘটে গেলেই তালাক হয়ে যাবে। এই ছিল তালাকের ধরন সম্পর্কে 3টি ধরন তালাকের। আর তারপর তালাকের কিছু মাসআলা এখানে বর্ণনা করছে। যদি এমন স্ত্রী হয় যার মোহর নির্ধারণ করা হয়, সাধারণ মানুষ অনেকে জানেন না যে মোহর নির্ধারণ আবার হয়নি, এটা কেমন বিয়ে হলো। হ্যাঁ, মোহর নির্ধারণ না করেও যদি বিয়ে হয়ে যায়, বিয়ের বাকি সবকিছু রোকন আর ওয়াজিব শর্ত সব পুরো আছে, মোহর দিতে হবে, কিন্তু মোহর নির্ধারণ করা ফরজ নয়। মোহর নির্ধারণ কেউ যদি না করে আর তালাক দিয়ে দেয়, তার সাথে মিলিত হওয়ার পূর্বে, স্বামী স্ত্রী মিলন আগে, দেখা সাক্ষাৎ নির্জনতার আগেই তালাক দিয়ে দিল, আর তার মোহর নির্ধারণ করা হয়নি কত মোহর, তাহলে কি দেবে? একটা দেখা সাক্ষাৎ হয়নি। আর 2 নম্বর কথা হচ্ছে যে মোহরের পরিমাণ নির্ধারণ করা হয়, দেখা যাবে পরে। তো বলছেন যে যদি সহবাস বা মিলনের আগেই তালাক দিয়ে দেয় এমন স্ত্রীকে যার মোহর নির্ধারণ করা হয়নি, তাহলে কোরআনের ভাষা আল্লাহ বলেছেন স্বামীর ওর ফরজ হচ্ছে তাকে কিছু মাল সামগ্রী দিয়ে দেওয়া, আসবাবপত্র দিয়ে দেওয়া, সেটা যে কম দিক আর বেশি দিক। কিছু কাপড় চোপড় দিয়ে দিল, কিছু উপঢৌকন দিয়ে দিল, মোবাইল দিয়ে দিল, হ্যাঁ, যুগোপযোগী যেসব উপঢৌকন মাল সামান হইতে পারে, হ্যাঁ, ফার্নিচার দিয়ে দিল, আসবাবপত্র কিছু দিয়ে দিল, যেমনটা তার আর্থিক ক্ষমতা রয়েছে। এটা হচ্ছে একটি অবস্থা যে তালাক দিয়েছে মিলনের বা সাক্ষাৎ স্বামী স্ত্রীর আপনার বাসর হওয়ার পূর্বে, তাহলে আর এমন স্ত্রী যার মোহর নির্ধারণ করা। আর যদি এমন স্ত্রী যার মোহর নির্ধারণ করা হয়নি তাকে তালাক দেয় তার সাথে দেখা সাক্ষাতের পরে, নির্জনতার পরে, বাসরের পরে, তাহলে কোরআনের ভাষা আল্লাহ বলছেন মাহারে মিছিল দিতে হবে, অনুরূপ মোহর দিতে হবে। অনুরূপ বলতে দেখতে হবে যে এই মেয়ে যাকে বিয়ে করেছেন তার বোনদের কতটা পরিমাণ মোহর আছে এর আগে যে বিয়ে হয়েছে। নিজের বোন না, তাহলে চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, সেই পরিবেশে, সে সমাজ, তার বংশধর, তার বংশের মেয়েরা, হ্যাঁ, তার ফুফুদের অথবা তার ভাইদের, ভাইয়েরা যে বিয়ে করেছে কত মোহর দিয়ে, এটা হচ্ছে মাহারে মিছিল। অনর্ব সমাজে নিজের নিকট আত্মীয়দের মাঝে যে প্রচলিত মোহর রয়েছে সে মোহর দিতে হবে, তখন সেখানে আর মাল সামগ্রী দিতে হবে না, দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু কেউ দিলে দিতে পারে না। সূরা বাকারা আয়াত নম্বর 236 হচ্ছে দলিল। মহান আল্লাহ ইরশাদ করছেন লা জুনাহা আলাইকুম, হে পুরুষরা তোমাদের কোনো গুনাহ হবে না, ইন তাল্লাকতুমুন নিসা, তোমরা যদি স্ত্রীদেরকে তালাক দাও, মা লাম তামাসসুহুন্না, ওইসব স্ত্রীদের যাদেরকে এখন স্পর্শ করেনি, যাদের সাথে শারীরিক মিলন হয়নি, আও তাফরিদু লাহুন্না ফারিজা, এবং তাদের মোহর নির্ধারণ করনি, আল্লাহ ফারিজা বলেছে, মোহর ফরজ, নির্ধারণ করেন না করেন মোহর ফরজ। মোহর নির্ধারণও করেননি, আর কি করেননি, তালাক দিচ্ছেন এমন সময় যে এখনো তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, শারীরিক সম্পর্ক হয়নি। কি করতে হবে? মাত্তাউহুন্না আলাল মুসি কাদারুহু ওয়া আলাল মুকতারি কাদারুহু, আল্লাহ বলছেন তাদেরকে কিছু মাল সামগ্রী দিয়ে দাও,
যেগুলি দ্বারা সে উপকৃত হইতে পারে। মাতা, যে সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী দিবে। ওয়ালাল মুখতারি, যে ব্যক্তি অভাবী দরিদ্র সে তার আর্থিক যে সংকট রয়েছে সে অনুযায়ী সে দিবে, কিছু দেবে যতটা পারবে। মাতাম বিল মারুফ হাক্কান আলাল মুহসিনিন, এটি হচ্ছে সদাচরণের সাথে কিছু মাল সামগ্রী দিয়ে দেওয়া, রোগান দিয়ে দেওয়া। এটি যারা সৎকর্মশীল ভালো মানুষ, হ্যাঁ, যারা মানুষের সাথে সদাচরণ করে থাকে, সদাচরণকারী ভালো মানুষ, তাদের ওপর ন্যায্য অধিকার, হক। তাহলে একটি অবস্থা হয়ে গেল। আর একটি অবস্থা হচ্ছে যে তালাক দিচ্ছে স্ত্রীকে, এমন স্ত্রীকে যার মোহর নির্ধারণ করা হয়নি আর মিলন হয়েছে, তাহলে কি করবে? তাহলে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন অর্ধেক মোহর দিবে, যার আয়াত আসছে। আর একটি অবস্থা বর্ণনা করি তাহলে। এটা ছিল যেহেতু যার মোহর নির্ধারণ করা হয়নি, তার একটি অবস্থা এখন বর্ণনা করলাম। মোহর নির্ধারণ করা হয়েছে কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি, স্বামী স্ত্রী, বাসর হয়নি, নির্জনতাও হয়নি, মোহর নির্ধারণ করা আছে, কত দেবে? অর্ধেক দিতে হবে। তবে যদি সে মেয়েটি ক্ষমা করে দেয় অথবা তার অভিভাবকরা ক্ষমা করে দেয়, ছেড়ে দেয়, যে দেখা সাক্ষাৎ যখন হয়নি, বিয়ে হয়েছে, আমরা নেব না, তাহলে সেটা ভিন্ন বিষয়। আর যদি খোলা হয়, স্ত্রী বলছে দেখা সাক্ষাৎ হয়নি, বলছেন না ওর সাথে আমি সংসার করবো না, তাহলে আর কিছু পাবে না। কারণ মোহর পায় তখনই যখন দেখা সাক্ষাৎ বলে খোলা, খোলাতে সে যদি মোহর নিয়ে থাকতো তাহলে ফিরিয়ে দিতে হইতো, এখানে কিছু নেই, সুতরাং তার আর কোনো হক নেই। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই মাসলাগুলি সম্পর্কে, ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, স্ত্রীদেরকে স্পর্শ করার আগে, হে মুসলিমরা, তোমরা যদি তালাক দাও, স্বামী স্ত্রীকে তালাক দিচ্ছে স্পর্শের আগে, সহবাসের আগে, ওয়াকাদ ফারাযতু লাহুন্না ফারিযা, আর মোহরের পরিমাণ নির্ধারণ করেছে কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি, মিলন হয়নি, ফানিসফু মা ফারাজতুম, যা নির্ধারণ করেছো তার অর্ধেক। এখানে আল্লাহ ফারিজ, অর্থাৎ ফারাজতুল্লাহ ফারিজা, এই মোহরকে আল্লাহ ফারিজা, ফরজ বলেছে। ইল্লা ইয়াফুন, তবে সে মেয়েরা যদি মাফ করে দেয়, আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, যাদের হাতে বিবাহের বন্ধন রয়েছে, বিবাহের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে মেয়ের অভিভাবক, তারা যদি মাফ করে দেয়, ওয়ান তাফু আকরাবু লিত্তাকওয়া, আর যে কোনো ক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে হোক, মেয়ের অভিভাবক পক্ষ থেকে অথবা ছেলের পক্ষ থেকে হোক, পরস্পরকে যদি ক্ষমা দৃষ্টিতে দেখে, উপেক্ষা করে, মার্জনা করে, তাহলে এটি আল্লাহ ভীরু তার বেশি নিকটবর্তী। যে যত বেশি আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার, সে তত বেশি ক্ষমার দৃষ্টিতে দেখে মানুষ। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মাঝে যতই দূরত্ব হয়ে যাক না, যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, আর এমনকি বিচ্ছিন্ন হয়ে যান চিরতরে, তবুও অতীতের যে অনুগ্রহগুলি পরস্পরের উপর রয়েছে, এহসান অবদান রয়েছে, সেগুলি তোমরা ভুলে যেও না। আল্লাহু আকবার। এইরকম ছেলে পক্ষকে বলা হচ্ছে, মেয়ে পক্ষ, মেয়ের অভিভাবকদেরকে বলা হচ্ছে। অনেক সময় তালাকের পরিস্থিতি হয়ে গেলে অথবা সম্পর্ক খারাপ হয়ে গেলে ওই চরম শত্রুতায় চলে যায়, মানে শত্রুতা ছাড়া আর কোন রকমের যেন ছাড় দিতে চায়। আল্লাহ সতর্ক সাবধান করেছেন যে অতীতের ইতিহাস রয়েছে তোমাদের, একে অপরের কত এহসান অনুগ্রহ রয়েছে, ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, আপোষে যে অনুগ্রহ রয়েছে সেসব অনুগ্রহকে কেউ ভুলে যেও না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো আচরণ, সবকিছু আল্লাহ জানেন, অন্তরের কথাও জানেন। বিবাহ যদি শরীয়ত সম্মত না হয়, ফাসেদ বিবাহ, বিনা সাক্ষীতে বিয়ে হয়েছে, সাক্ষী নেই বিয়ে হয়েছে, অলি নেই বিয়ে হয়েছে, বিনা অলিতে বিয়ে হয়েছে, এই বিয়েগুলি হচ্ছে ফাসেদ বিয়ে। কিন্তু মাহরাম,
নয়, নন মাহরাম বিয়ে করা এমনি জায়েজ ছিল, যদি ওলি থাকতো অথবা সাক্ষী থাকতো তো বিয়ে জায়েজ ছিল। নেকাহ ফাস, কাহারা নেকাহ ফাস আর বাতিল পার্থক্য করেছেন। এটা আমরা হয়তো সাধারণ ভাষায় ফিকহের পরিভাষা না বুঝলে বুঝি না। তো যদি নেকাহ ফাসেদ হয়, মানে এমন মেয়েকে বিয়ে করেছে যে বিয়ে যদি সবগুলি শর্ত পুরা হইতো, আর যদি আপনার অজেবা দরকার ঠিক থাকতো, তাহলে বিয়ে হয়ে যেত। কিন্তু কোনখানে ত্রুটি আছে যার ফলে বিবাহটি বাদ। যেমন বিনা বলিতে বিয়ে হয় না, বিনা সাক্ষীতে বিয়ে হয় না, নির্জনে শুধু ছেলে মেয়ে চুক্তি করলো যে আমি তোমাকে বিয়ে করলাম, বলছে হ্যাঁ ঠিক বিয়ে বসলাম, হ্যাঁ, অথবা অভিভাবক আছে কিন্তু সাক্ষী রাখলো না কাউকে, না এটা বাইরে কাউকে জানানো যাবে না, সুতরাং সাক্ষী রাখলো না কাউকে, ওটাই চলবে, কমপক্ষে দুজন সাথে। তো ফাসেদ যদি নিকাহ হয়, হয়, আর তাদের স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতা, যেহেতু নিকাহ হয়নি বা বিয়ে হচ্ছে ফাসেদ, আসলে নষ্ট বিয়ে। আর এটা যদি মিলনের আগে হয়ে যায়, বিচ্ছিন্নতা যদি মিলনের আগে দেখা সাক্ষাৎ হয়, তাহলে মোহরও পাবে না আর কোনো মাল সামগ্রী পাবে না, হাদিয়া উপর ঢোকানোর অধিকার রাখে না, যেমন আগের মাসে বর্ণনা করা হয়। কিন্তু ধরেন বিনা সাক্ষীতে বিয়ে করেছে, বিনা উলিতে বিয়ে করেছে, আর তারপরে তার সাথে বাসর হয়ে গেছে, বাসর ঘরে যে মোহর নির্ধারণ করা হয়েছে সেই মোহর দিতে হবে। যদিও এই নিকাহ রাখা যাবে না, কারণ এই নিকাহ হচ্ছে ফাসিদ নিকাহ, নষ্ট নিকাহ, এই হয়নি। কেন দিতে হবে তাহলে? বেমাস্তাহাল্লামিন ফারজিহা, যেহেতু স্ত্রী লজ্জা স্থানকে হালাল করেছে, নিম্নি হালাল না। এখানেই আজকের আলোচনা শেষ করছি, আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা তালাকের অন্য রকমের ভাগ বর্ণনা করবো, সুন্নি তালাক আর বেদাতি তালাক, সুন্নতি তালাক এবং বেদাতি তালাক ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা হবে। রব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ যেন দুনিয়া আখিরাতে সুখ শান্তি দান করেন। ব্যক্তি জীবন আল্লাহ সুখ শান্তি দান করেন, মানসিক শান্তি দান করেন, পারিবারিক শান্তি দান করেন, ছেলে মেয়ে নিয়ে শান্তি দান করেন। নারীদেরকে নিজ নিজ স্বামীর সাথে আল্লাহ যেন সার্বিক সুখ শান্তি দান করেন, আর পুরুষদেরকে নিজ নিজ স্ত্রীদের সাথে আল্লাহর সার্বিক যেন সুখ শান্তি দান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্নোত্তর পর্ব শুরু করার পূর্বে যদি একটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি প্রশ্ন করার ক্ষেত্রে। তো আমরা যখন প্রশ্ন করব অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করার চেষ্টা করব, অবশ্যই একটা করে প্রশ্ন এবং সংক্ষিপ্ত আকারে, যেহেতু অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করে থাকেন, আমরা যাতে করে সকলকে সুযোগ করে দিতে পারি সেক্ষেত্রে আমরা চেষ্টা করব। আর প্রশ্ন করার পূর্বে অবশ্যই যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করব প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই সেটা মেনশন করব। আর আজকে প্রথম প্রশ্ন নেওয়ার পূর্বে ওস্তাদজিকে আমি একটু মনোযোগ আকর্ষণ করছি। জি ওস্তাদজি, আমরা গত সপ্তাহে আমাদের একটা প্রশ্ন আসছিল, যে প্রশ্নটা আসলে আমাদের সাউন্ড সিস্টেমের কারণে হোক বা বুঝার ক্ষেত্রে হোক, তার প্রশ্নটা হয়তো আমাদের আপনার বুঝার একটু কমতি ছিল, যে কারণে উত্তরটা ব্যতিক্রম হয়েছে। তো সে প্রশ্নটা আমি আপনার কাছে মেনশন করছি। জি না, বলেন, অবশ্যই বলেন। জি, সেটা ছিল যে আমাদের একটা প্রশ্ন এসেছিল গত প্রোগ্রামে। ভাই প্রশ্ন করছিলেন যে শুক্রবারে কোথাও উনি সলাত আদায় করেন, প্রতি শুক্রবারই ফজরের সলাতের সময় তারা 3 রাকাত সলাত পড়ে বলে উনি মেনশন করছিলেন, এবং উনি বলেছিলেন যে প্রথম রাকাতে আহ উনি যেটা পেয়েছেন সেখানে যে সরাসরি সিজদায় চলে যায় এবং কোনো রুকু করেন না এবং উঠে দাঁড়ায়, আবার দ্বিতীয় 2 রাকাত গুলো বাকি 2 রাকাত তারা অ্যাজ ইউজুয়াল পড়ে। তো এই ক্ষেত্রে ওনার বোঝার ভুল ছিল, যে এটা উনি বলছেন যে 3 রাকাত মেনশন করছেন, তো সম্ভবত এটা প্রবারের যে আপনি যেটা জানেন সুন্নাহ ফলো করা সুজদা সেজদা। জি, এই প্রশ্নটা জি জাযাকাল্লাহ খাইর। আমি ক্লিয়ার করে দেন, বিষয়টা বুঝেছি। জি বুঝেছি। জি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উনি এমন ভাবে বলেছেন যে মনে হচ্ছে যে প্রথম রাকাতে রুকু না করে সেজদায় চলে গেছেন, মানে
3 রাকাত, ফজর 3 রাকাত। তুমি বলছো ফজর 3 রাকাত পড়েছেন, আমি তো অবাক হই যে ফজর 3 রাকাত তো পৃথিবীতে এমনকি শিয়া রাফিজিদের ধর্ম মনে হয় নাই। আর আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আহনাফি, শাফি, মালিক, হাম্বলি, আহলুল হাদিস আরো মাসলাকে নেই। তো এক আজব তার প্রশ্ন ছিল। তখন তার প্রশ্নের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। পরে আমরা চিন্তা করে রহস্য উদ্ঘাটন করলাম যে আসলে জুমার দিন ছিল সেটি। আর জুমাবারের সন্নতি যদি তেলাওয়াত হয় তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা সেজদা, আর সূরা সেজদায় তেলাওয়াত রয়েছে। তো ইমাম সাহেব আসলে সেজদায় গেছেন, তেলাওয়াতের সেজদায় গিয়েছেন, তেলাওয়াত অবস্থায় রুকুর আগে, আর তারপরে উঠে আবার তেলাওয়াত কমপ্লিট করেছেন সূরা সেজদা, তারপর রুকুতে গিয়েছেন। তো ওই যে সেজদায় গিয়েছে একটি সেজদা, তারপরে সেখানে তো দুটি সেজদা না, সেজদায় তেলাওয়াত। তো সেটাকে 1 রাকাত এই প্রশ্নকারী ভাই ধরে নিয়েছেন না বুঝার কারণে। জি। তো সে ভাই যদি থাকেন তাহলে তার সংশয় নিরসন হয়ে যাবে। আর আমরাও বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করেছি। এবং এই ক্ষেত্রে যারা আমাকে বিষয়টি স্মরণ করিয়েছেন, যেসব ভাইরা, আল্লাহ রব্বুল তাদেরকে জাযায়ে খায়ের জানান। বারাকাল্লাহ। আমিন, জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ আমরা আজকের প্রথম প্রশ্ন আমরা নিব। প্রশ্ন করবেন রাজিয়া খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। রাজিয়া খাতুন, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। বলেন প্রশ্ন। ওই যে সম্মানিত স্যার, ওই আহ, রোজার সময় তখন কখন এর প্রোগ্রামটা হয়, যদি সময়টা বলতেন। আমি জানি না, ওই জন্য জয়েন হতে পারি না, 1 মাস হলো। সময়টা একটু বলে দেবেন। আর কোশ্চেনটা তো বলছি আমি। রমজান মাস তো পার হয়ে চলে গেছে, আবার রমজান আসবে তখন জেনে নেবেন। আল্লাহ যেন আপনাদের আমাদের হায়াতে বরকত দান করেন, সুস্থ রাখেন, হ্যাঁ, ইমানের অবস্থা রাখেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। জি। দান করে দোয়া রমজানে করবেন তার। রমজানের তারাবির পরে আমাদের প্রোগ্রাম করতে হয়, যদি আপনার কথা আমি বুঝে থাকি, যেহেতু দিনে সম্ভব হয় না। আর এখন আলহামদুলিল্লাহ দিন বড় হয়েছে, যার ফলে দিনের বেলা আমরা প্রোগ্রাম করতে পারছি। শীতকালে প্রশ্ন দিন ছোট হচ্ছে, হয়ে যাওয়ার কারণে আমরা সৌদি আরবে তখন আমরা এশা সালাতের পরে করি 7:30টার দিকে। তো এই টাইম গুলো মাঝে মাঝে পরিবর্তন হতে থাকে। তো আপনার ওই বিজ্ঞাপনগুলো আপনি লক্ষ্য করবেন, তাহলে হবে। আমার প্রশ্ন হলো যে জামার হাত যদি ছোট হয় আর হিজাব বড় হলে সেই জামা কি নামাজ পড়া যাবে? সেই জামাতে, জামার হাত যদি ছোট হয় কত আর হিজাব হাত কতটা ঢাকা থাকছে। হেজাব দিয়ে ঢাকা থাকছে? হ্যাঁ, হিজাব দিয়ে হাত ঢাকা থাকছে, কিন্তু জামার হাত ছোট, তাহলে সেই জামায় কি নামাজ পড়া যাবে? হেজাব দিয়ে যদি ঢাকা থাকি আর রুকু সেজদা যাওয়ার সময় আহ, হাতের আপনার বাহু বের না হয় তাহলে পড়া যাবে। হাতের কবজি পর্যন্ত বের হলে তো অসুবিধা নেই, কিন্তু কবজির পরের অংশ যদি বেরিয়ে যায় হিজাবের নিচে থেকে রুকু সেজদার সময় বা উঠার সময়, আহ, তাহলে তাহলে তো হবে না নামাজ। এই জন্য সতর্কতা অবলম্বন করলে ভালো। কিন্তু যদি হেজাব লম্বা হয় আর হেজাবের নিচে হাত থাকছে, আর আপনার জামা যে রয়েছে, আহ, কামিজ রয়েছে, সেটি হাফ হাতা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঢাকা থাকলেই হলো, সেটা জন্য জামা ভিতরে থাকতে এমন কোনো জরুরি নয়। কেউ যদি পুরো হেজাব দিয়ে পা পর্যন্ত ঢেকে রাখতে পারে, উপরে হেজাব শুধু রয়েছে আর ভিতরে সালোয়ার কামিজ রয়েছে, ভিতরে কি আছে না আছে, গেঞ্জি আছে না কি আছে, সেগুলো দেখার বিষয় তো নয়, ঢাকা থাকলেই হলো। জি। এক কথায় লেবাসুস সালাত, সালাতের লেবাসে হাতের কবজি পর্যন্ত খোলা থাকা জায়েজ রয়েছে। আর পায়ের টাকনার নিচ পর্যন্ত ঢাকা থাকতে হয়, পায়ের তলা পর্যন্ত ঢেকে রাখা আবশ্যক নয় সঠিক মত, যদি তাতে ইখতিলাফ হচ্ছে। আর চেহারা খোলা থাকবে যদি বেগানা পুরুষ না থাকে, চুল খোলা রাখা যায়। জি। মাথা খোলা থাকলে সালাত থাকবে, কিন্তু চেহারা খোলা থাকবে এবং হাতের কবজি পর্যন্ত খোলা রাখা জায়েজ রয়েছে। কিন্তু কেউ যদি মোজা পরে সালাত পরে, জায়েজ রয়েছে হাত মোজা পরে। পায়ের মোজা বাধ্যতামূলক নয়, এটি হচ্ছে আমাদের কাছে
প্রাধান্যযোগ্য মত, আল্লাহু আ'লাম। এরপর যা প্রশ্ন করবেন আরিফা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আমি ওয়ালাইকুম বাংলাদেশ আসসালাম থেকে ওয়া বলছি। রাহমাতুল্লাহ। জি বলেন। হাজবেন্ড হচ্ছে বিদেশে পড়াশোনা করে এবং সে হচ্ছে মেসেজে তালাক লিখে, লেখার কিছুক্ষণ পরে সে আবার বলে আমি গ্রহণ করছি। তাকে এই বিষয়ে যখন স্ত্রী জিজ্ঞেস করে সে বলে যে আমার নিয়ত ছিল না তালাক দেওয়ার এবং আমি আমার স্ত্রীর সাথে সংসার করতে চাই। এই বিষয়ে যেহেতু পরিবারের অন্যান্য সকল সদস্য, স্ত্রী বাদে অন্যান্য সকল সদস্য বলে যে তালাক হয়নি, কিন্তু স্ত্রীর প্রশ্ন হচ্ছে এটা কি তালাক হয়েছে কিনা। আর বিয়ের ক্ষেত্রে বাবার মত কতবার এই কাজ করেছে? কতবার একাধিকবার, দিনে তালাকের অধিকবার, তালাকের জবাব আমরা এইভাবে দিই না জমে, কিন্তু আমি শুনি আপনার কাছে কতবার তালাক লিখেছে এভাবে বা বলেছে? অনেকবার, একাধিকবার, তিনের অনেকবার? অধিকবার। হ্যাঁ, 3-এর অধিকবার। জি। আজকের যে দর্শে আলোচনা ছিল, তালাক তো কোনো কন্ডিশন রাখেনি, তাদের শর্ত লাগায়নি যে তুমি যদি বাবার বাড়ি যাও তাহলে তালাক বা কিছু, এরকম তো করেনি। সে বলেছে তোমাকে তালাক, না, তাই না? সে শুধু এমনি তালাক, তোমাকে তালাকও কি বলে নাই, ভাষায় সে তালাক শুধু দিল? তালাক 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 এভাবে লিখে রেখেছে। তো এক মজলিসে একবারই শুধু 3বার বলেছেন না তিন সময়ে? এক মজলিসে হচ্ছে এক মজলিসে 3বার বলেছে, তারপরে হয়তো আবার সে গ্রহণ করেছে, এইভাবে কয়েক মাস চলে গেছে, দেন সে আবার বলেছে, হুম, এরপরে আবার কয়েক হুম। মাস চলে গেছে এরকম। কিন্তু যখনই সে বলে তার কিছুক্ষণ পরে হয়তো আহ 1-2 ঘন্টার মধ্যে সে আবার বলে যে আমি তোমাকে গ্রহণ করছি। গ্রহণ করছি তো 3বার গ্রহণ করতে পারবে, ফের দুইবার ফিরাতে পারবে। আর তালাক মাররাতান, আল্লাহ বলছেন তালাক হচ্ছে 2বার ফিরিয়ে নেওয়ার চান্স। তালাক রাজঈ মানে এমন তালাক যে তালাকে ফিরিয়ে নেওয়ার অধিকার রয়েছে, তালাক তো হয়ে গেছে, 2বার ফিরাতে পারবে। তৃতীয়বার যদি তালাক ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদ হাত্তা তানকিহা যাওজান গায়রা, তাহলে যতক্ষণ পর্যন্ত অন্য কোন স্বামীর সংসার করবে না, আর স্বেচ্ছায় বিয়ে হবে তার সাথে সংসার করার উদ্দেশ্যে, কন্ট্রাক্টে হিল্লার বিয়ে নয় যেটি হারাম, জেনা, আর তাতে হালাল হবে না। আর তারপরে যদি তার সাথে না টিকে, এমন কোনো চুক্তিও ছিল না কিন্তু তার সাথে সংসার টিকলো না, যে কোনো দিক থেকে হোক না কেন, ছেলের পক্ষ থেকে হোক অথবা মেয়ের পক্ষ থেকে হোক, তাহলে আর তার সাথে মিলন হয়েছে, তারপরে তখন আগের স্বামীর জন্য হালাল হবে, যেহেতু 3বার তালাক হয়েছে। তো বাহ্যিক যেটা বুঝতে পারছি 3বার দিয়েছে তালাক, এটা তালাকের নিয়ত ছিল ছিল না এগুলো চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করি, সর্বশেষ হাদিস, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টি এমন বিষয় রয়েছে যে সত্যি সত্যি বললেও সেটা হয়ে যায়, আর যদি হাসি রসিকতার ছলেও বলে না না আমি নিয়ত করিনি, আসলে এমনি রসিকতা করছিলাম, এমনি বলছিলাম, তাতেও জিদ্দুন, সেটা সত্যি বাস্তবায়িত হয়ে যাবে। আর নিকাহ ওয়া তালাক ওয়া রাজাত, জি, বিয়ে এবং তালাক আর ফিরিয়ে দেওয়া, জি। সুতরাং এইসব ক্ষেত্রে আমি নিয়ত করিনি এগুলো চলবে না। নিয়ত করুক না করুক, তালাকের স্পষ্ট শব্দ যদি উচ্চারণ করে থাকে তালাক হয়ে যাবে, জি। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ উত্তম বিকল্প দান করুন, জি। হারাম সংসার কখনো করবেন না। অধিক সতর্কতার জন্য কোনো সামনে ভালো শেখ আলেমের সামনে হাজির হয়ে সবকিছু ডিটেলস বিস্তারিত বললে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, কিন্তু তার আগে যখন এইরকম অবস্থা রয়েছে তখন তার সাথে কোন রকমের শারীরিক সম্পর্ক জায়েজ নয়, জি। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আলভি, জি আপনি প্রশ্ন করুন এমডি আলভি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ বাংলাদেশ থেকে বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে সাহু সেজদা নিয়ে। যে কোনো সলাতের শেষ রাকাতে যদি ভুলে একটি সেজদা দিই এবং শেষ বৈঠকে বসে তাশাহুদ বা দুরূদ পড়ার সময় যদি খেয়াল হয়, তো সেই হুম, ক্ষেত্রে কি আমার উঠে আবার 1 রাকাত সালাত আদায় করতে হবে শেষ বৈঠকের পর, নাকি শুধু সাহু সেজদা দিলে হুম, হবে? আর যদি সূরা ফাতিহা বা তাশাহুদ যদি উচ্চারণে ভুল হয়, সেই ক্ষেত্রে যদি আমি উচ্চারণ ঠিক করি, তাহলে কি আমার সাহু সেজদা দেওয়া লাগবে নাকি ওই উচ্চারণ ঠিক হলে হয়ে যাবে? জাযাকাল্লাহ খাইর। প্রথম কথা এটা বলে দিই, উচ্চারণ ঠিক হলি শুদ্ধ করেন অসুবিধা নেই। হ্যাঁ, যদি সূরা ফাতিহাতে বড় ধরনের গলত থাকে যাতে অর্থ পাল্টে যাচ্ছে, তখন নামাজ বাতিল।
আর সহসিজদা সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। সহজ সেজদা চলে কোন ক্ষেত্রে? সহজ সেজদা যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সহজ সেজদা, বাড়তি হয়ে যায় বা ঘাটতি হয়ে যায় সন্দেহ হয়, এই ক্ষেত্রে সহজ সেজদা। ঘাটতি হয়ে গেছে কিসে? ওয়াজিবে ঘাটতি হয়েছে, হ্যাঁ, ফরজ রুকুনে ঘাটতি নয়। যদি রুকুনে ঘাটতি হয়ে থাকে, আর সেজদা হচ্ছে রুকুন, সেজদা হচ্ছে রুকুন, দুটোই সেজদা রুকুন, সুতরাং একটি সেজদা কম হয়েছে, সহজ সেজদাতে সেই ঘাটতি পূরণ হবে না, বরং সেই রাকাতটি কমে যাবে, সেই রাকাতকে মাইনাস করে দেবেন, যে আপনার এটা চতুর্থ রাকাত ছিল, এই রাকাত হয়নি, সুতরাং আগের 3 রাকাত ঠিক আছে, আর 1 রাকাত পুনরায় পড়ে নেবেন। যদি সেই মুসাল্লাতে থাকেন তাহলে সেখানে থাকেন। দীর্ঘ সময় যদি ব্যবধান হয়ে যায়, গ্যাপ হয়ে যায়, অন্য জায়গায় চলে গেছে, তাহলে নতুন করে পুনরায় সালাত আদায় করবেন। এরপর যা প্রশ্ন করবেন এমডি কবির হাসান, জি আপনি প্রশ্ন করুন। কবির হাসান, জি আপনি প্রশ্ন করুন, এমডি কবির হাসান। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ আমি বাংলাদেশ জামালপুর থেকে বলছি। বলেন। প্রশ্ন হলো যে আমার এই সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশে কিছু মানুষ যে সৌদি আরবের সাথে ঈদ পালন করে, এটা কি ঠিক? এই বিষয়ে আর কি। ঈদের ইবাদত হচ্ছে সমষ্টিগত ইবাদত, রাষ্ট্রীয় ইবাদত। ঈদের রমজান শুরু কখন হচ্ছে, ঈদ কোন দিন হচ্ছে, এটা ঘোষণা করার অধিকার মুসলিম সরকারের, মুসলিম দেশ যদি হয়, বাংলাদেশ মুসলিম দেশ, সুতরাং এই ক্ষেত্রে এই গ্রামে একদিন ঈদ, আর এক গ্রামে আরেকদিন ঈদ, একই ঈদগাহে 2 দিন ঈদ, আর ঝগড়ার বিবাদ এসব জায়েজ নয়। বোঝা গেছে না? আপনি রোজা রাখার বিষয়টি ব্যক্তি, আপনি একা একা রোজা রাখবেন, শুরু করে দিয়েছেন, চাঁদ দেখেছেন একাই, হয়তো রেখে ঠিক আছে, কিন্তু যদি আপনার কথা ঈদের চাঁদের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হয় সরকারের কাছে, আর সেইখানে ঈদ না হয়, তো আপনার একা ঈদ পড়া জায়েজ নয়। আমি তো চাঁদ দেখেছি, ঈদ পড়ে নেবো, জায়েজ নয়। এগুলো ফিতনা। জি, এগুলি হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা মুসলিম সমাজে। সুতরাং ঈদের বিষয়টি হচ্ছে সমষ্টিগত ইবাদত, রাষ্ট্রীয় ইবাদত, আর গোটা দেশে একসাথে ঈদ হবে, যাতে মুসলিম জাতির ঐক্য বহাল থাকে। সুতরাং জায়েজ নয় যে দেশে সৌদি আরবের সাথে মিলে এখানে ঈদ করবে। সৌদি আরবের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে চাঁদ দেখা গেছে, তবে সৌদি আরব পশ্চিমে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে ভিন্ন। পশ্চিমে ওলামারা বলেছেন যে পশ্চিমে যারা থাকে সৌদি আরবের, চাঁদ পশ্চিম দিকে দেখা যায়। যদি সৌদি আরব পূর্ব দিকে চাঁদ হয়ে গিয়ে থাকে, তার পশ্চিম দিকে অবশ্যই চাঁদ হয়েছে। সুতরাং ইউরোপ আমেরিকার লোকেরা যদি বলে সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সুতরাং আমরা আফ্রিকা আছি, ইউরোপে আছি, আমেরিকা আছি, আমরা চাঁদ ঈদ করবো, ঠিক আছে তাদের কথা বুঝতে পেরেছেন। কিন্তু পূর্ব দিকে চাঁদ নাও হইতে, সৌদি আরবে চাঁদ হয়েছে কিন্তু ভারতে চাঁদ হয়নি, বাংলাদেশে হয়নি, ফিলিপাইনে হয়নি, মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া হয়নি, হতে পারে। সুতরাং লেকুল্লে বালাদিন রুইয়া, প্রত্যেক অঞ্চলের লোক চাঁদ দেখে সেখানে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হবে। আর যদি অমুসলিম দেশ হয় তো মুসলিম চাঁদ কমিটি থাকবে, তারা ঘোষণা করবে, অথবা মসজিদের দায়িত্বশীল বা সেখানকার ওলামায়ে কেরামগণ ঘোষণা করবেন, যাতে করে আপোষে বিভেদ সৃষ্টি না হয় আর মুসলিম সমাজে কলহ বিবাদ না দেখা যায়। বারাকাল্লাহ। ওয়াতাসু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশি মজবুত করে ধারণ করো, তোমরা মুসলিম সমাজ বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। এগুলো বিচ্ছিন্নতা সৃষ্টি করা, যেখানে সেখানে ঈদ হচ্ছে, আরেক জায়গায় রোজা হচ্ছে, এসব জায়েজ নয় যদি মুসলিম সরকার ঘোষণা না করে। বারাকাল্লাহ। আমি প্রশ্ন করবেন কাজী ইভা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি স্কটল্যান্ড ডান্ডি থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। সম্মানিত শেখ, আমি হিজবিদের সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, এদের আকীদা বা এদের কিভাবে চেনা যাবে আর কি কি। কি সম্পর্কে? হিজবি রিজভি। হিজ রিজভি যাদেরকে না ভারতে বেরোলেই বলা হয় বাংলাদেশে না রিজভি, না আহমদ না রেজা খান, হ্যাঁ হি নাকি? হয় রসিকারে হি আজ্জ
ওইদিকের হিজবি, হিজবিয়া। হিজবি? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হিজবি এ আরেকটি পরিভাষা। হ্যাঁ, এদের সম্পর্কে জানতে হিজব, চাচ্ছিলাম, কারণ হিজব মানে দল, আর হিজবি বলা হয় আজকালকার ভাষায় এই ফিতনা এই 30 বছর থেকে। হিজবি, একে অপরকে হিজবি বলা। আর তবে সত্যিকার হিজবি আছেও। হিজবি হচ্ছে যারা দল অন্ধ, হ্যাঁ, দল অন্ধ, যারা মুসলিম সমাজে ফাটল ধরায়, জি, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, দল অন্ধ যারা, তারা হচ্ছে হিজবি। জি, এমন কোন কোন ব্যক্তিকে কেন্দ্র করে যারা অন্য কাউকে হিজবি বলছে, এমন না হয় যে তারাই হিজবি, এমনটাও যেন না হয়, সতর্ক সাবধান। এই জন্য এইসব নতুন নতুন যে ফিতনাগুলো আসছে মুসলিম সমাজে, আল্লাহ হেফাজত করে, এগুলোতে বেঁচে থাকে, এগুলোতে বেঁচে থাকে। কোরআন সুন্নাহর অনুসরণ করছেন কিনা, মানহাজে সালাফ সাহাবায়ে কেরামদের অনুসরণ করছেন কিনা। আর এর জন্য, হ্যাঁ, সালাফি হওয়ার জন্য এমন শর্ত নাই যে অমুক অমুক শাইখের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে, তার কাছ থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে, তার কাছ থেকে আপনাকে তাজকিয়া নিতে হবে, হ্যাঁ, আপনার এলেমে, এইসব শর্ত নেই। ওগুলি মন গড়া কথাবার্তা। আল্লাহ হেফাজত করে এইসব থেকে। মধ্যমপন্থী হন। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, এই জন্য সালাফি মানহাজ হচ্ছে মধ্যম পন্থা। কারণ সালাফি মানহাজই হচ্ছে সত্যিকার ইসলাম। আর চরম পন্থা, নরম পন্থা দুটো বিভ্রান্তি। ইখওয়ানি ঘাসা, তবলিগ ঘাসা, সুফি ঘাসা সালাফি, এরাও সালাফি নয়। আর চরমপন্থী যারা, তারাও সালাফি না, তারা সীমা লঙ্ঘন করছে। এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকে। আল্লাহ হেফাজত করুন। আমিন। প্রশ্ন করবেন তানিয়া, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। জি বলেন। শেখ, আমার বড় ছেলের বয়স হচ্ছে 24-25, কিন্তু এই জুমার নামাজ পড়ে, আর রমজানে 14, 15টা, 12টা, 13টা এরকম করে রোজা রাখে, কিন্তু ও তো কোরবানি দেয়। এখন ওর কোরবানিটা কি কবুল, কিভাবে দিমু নাকি দিমু না আর কি। পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না? না না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে। আর রমজান আসলে আপনার ওই পাঁচ ওয়াক্ত নামাজ 10-12। না পড়লে মুসলিম থাকে না। আপনি কেন কোরবানি দিবেন তার পক্ষ থেকে? সে কোরবানি না দিচ্ছে ও, না আপনারা দিচ্ছেন? না ও বলতেছে আম্মু টাকা পাঠায় কোরবানি দেন। ও ও টাকা পাঠায়, আপনি কোরবানি দেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে টাকা মানে ওই পাঠায় আর কি, ছেলে কোরবানি ছেলে দিই। কি করে, ইনকাম ও করে? বাইরে থাকে, ওমান থাকে। আচ্ছা, ওর টাকা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন কিনা, এটা মাসলা জিজ্ঞেস করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর টাকা দিয়ে আপনি কোরবানি করবেন আপনার পক্ষ থেকে, হ্যাঁ, আপনার ছেলে মেয়েদের পক্ষ থেকে, বুঝছেন না? ঠিক আছে, কিন্তু বেনামাজির কোরবানি হবে না। ও নাকি পাবে না, ও নাকি পাবে না, ও টাকা দিচ্ছে, এহসান করছে বাপ মায়ের সাথে, এই নাকি ঠিক পাবে, নাকি পাবে, কিন্তু তার কোরবানি কবুল হবে। যে ব্যক্তি বেনামাজি, তার ফরজ নফল কিচ্ছু কবুল হয় না। যে মুশরিক মাজার পূজারী, তার ফরজ নফল কিচ্ছু কবুল হয় না। যে নাস্তিক সেকুলার, তার ফরজ নফল কিচ্ছু কবুল হয় না। ভালো করে এগুলো মোটা কথা শুনে রাখেন। ইমান ভঙ্গ করে বিষয় যাদের মধ্যে রয়েছে, তাদের ফরজ নফল কিচ্ছু লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা, ফরজ নফল কিছুই কবুল হয় না তাদের। জি, আল্লাহ হিদায়াত দান করুন এসব মুসলিম জাতিকে। এদের জন্য আল্লাহর আযাব, আল্লাহ মুসিবত, এদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, এদের কারণে আল্লাহ যেন ভালো মানুষদের পকড়াও না করে। আল্লাহ হেফাজত করে আমাদের। জি, আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন সুমাইয়া পুষ্প, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেদ, বাংলাদেশ থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে আহ, একটু তাবিজ নিয়ে, যে একজন মা আর কি, তার সন্তানের মানে মেয়ের এখন 21-22 বছর, মানে গ্রামের কিছু কারণে, বা- কুসংস্কার কারণে বিয়ে হচ্ছে না বলে তাকে তাবিজ এনে দেয়। এবং তাবিজ এনে দেয়, এর পাশাপাশি একটা লাল চাদর মানে ছোট, আর 2টা চুড়ি, আর একটা গোলাপ ফুল বলেছে জায়নামাজের নিচে রেখে
মানে ওই কবিরাজ বলেছে আল্লাহর কাছে দোয়া করতে, আর তাবিজ একটা কোমরে বাঁধতে আর একটা ঘরে ঝুলাতে। আর পানি পড়া তেল পড়া দিয়েছে, পানি পড়া দিয়েছে খাওয়ার জন্য, তেল পড়া চোখে লাগানোর জন্য দিয়েছে। এখন ওই মেয়েটা কি করেছে, বিয়ে বসে শিরক বলেছে এটা শিরক, তাই ও কি করেছে, তাবিজ লাগাই নাই গায়ে। আর ওই যে জায়নামাজের নিচে রেখে যে দোয়া করতে বসছে ওইগুলো মানে না। কিন্তু মা কান্নাকাটি শুরু করছে, আহ, বলতেছে তুই আমার কথা শুনোস না, গুনাহগার হবি। তো ওই ভয়ে ও কি, মেয়েটা কি করেছে, ইয়া দিচ্ছে, ইয়া আহ, পানি পড়া তেল পড়া ইউজ করতেছে, আর গোসলের সময় কিছু লেখা ওইটা মায়ের সন্তুষ্টর জন্য চুবাচ্ছে। তো এখন ওইগুলো কি ওই মেয়েটা করতে পারবে নাকি? কালাম ভাই প্রশ্ন বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি, যতটুকু আমি বুঝতে পারলাম যে বোন প্রশ্ন করছে, উনি ওই মানে সমাজের কুসংস্কারের কারণে ওই যে বিয়ে না হয় কেউ হয়তো তাবিজের ব্যবস্থাপনা করে দিছে, যে কিছু জিনিসপত্র দিয়েছে যেটা জায়নামাজের নিচে রেখে তাকে নামাজ পড়তে বলছে, কোমরে তাবিজ লাগাইতে বলছে, এবং আহ পানি দিয়ে গোসল করার ব্যাপারে কিছু নসিহত করছে। তো মেয়েটা এগুলো করছে না বলে তার মা অসন্তুষ্ট এবং কান্নাকাটি করতেছেন। তো তাকে সন্তুষ্ট করার জন্য সে তাবিজ লাগায় নাই, তবে কিছু কাজ সে করতেছে, যেটা পানি দিয়ে গোসল করা বা সামথিং এটা করতেছে না। কিন্তু ওনার প্রশ্নটা হলো যে এগুলো সে মেয়েটা করতে পারবে কিনা, আসলে তার কি করণীয় এই তাবিজের ক্ষেত্রে, যেটা যা আমাদের যা সমাজের কিছু কুসংস্কার। যা কিছু উনি বললেন তার কিছু শিরক আর বাকি সব বেদাত। শিরক এবং বেদাত একটিও সুন্নাত নয়। কারো বিয়ে না হলে সুন্নতি তরিকা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আর দোয়া করার জন্য ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করা এবং সালাত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা। এটা হচ্ছে শরীয়ত সম্মত। হ্যাঁ, মনের আশা করে যেন দান সাদকা করতে পারেন, কিন্তু কবিরাজের কাছে যাবেন, এসব কবিরাজগুলি অধিকাংশ মুশরিক, শিরকি মন্ত্রতন্ত্র করে থাকে এরা। বোঝা গেছে না? এদের শরণাপন্ন হওয়া হারাম। হ্যাঁ, শিরকে অংশ নেওয়া, জি, ঈমান ভঙ্গকারী বিষয়গুলো। আর যেসব কাজ করতে বলেছে এগুলিতে অবশ্যই শিরক আছে, না হলে এসব কেন করতে বলবে? আর বাকি সমস্ত বেদাত, আর বেদাত হচ্ছে গুমরাহির পরিণাম জাহান্নাম। বেদাত যদি শিরক কুফরি পর্যায়ে না পৌঁছে তো অস্থায়ী জাহান্নামী, আর যদি শিরক কুফরি পর্যন্ত পৌঁছে তো স্থায়ী জাহান্নামী। আল্লাহ হেফাজত করুন। সুতরাং এগুলি করতে নিষেধ করছি আপনাকে, আর আপনার মাকে আল্লাহ হিদায়াত দান করুন, তহিদ সুন্নাহ বুঝার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ যারা সালাফি আলেম তাদের আলোচনাগুলি শুনতে বলবেন, এবং বুঝাবার চেষ্টা করবেন। আর তারপরে যদি অসন্তুষ্ট হয় তাতে যায় আসে না। মা যদি অসন্তুষ্ট হয় একটি গুনাহ না করার কারণে, তো তাকে সন্তুষ্ট করতে গুনাহ করে এটা জায়েজ নয়। সূরা লোকমানে আল্লাহ নিষেধ করেছেন, ফালা তুতি'হুমা, তারা যদি গুনাহর কাজ, শিরক বিদআতের কাজ করতে বলে, পাপ করতে বলে, তাহলে তাদের কথা শুনবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে ভালো আচরণ করবে তাদের সাথে। দুনিয়া যতদিন আছে তারা তাদের সাথে ভালো আচরণ, খারাপ আচরণ করা যাবে না। মাকে গালমন্দ করা যাবে না, বকাঝকা করা যাবে না, মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না। এই জন্য প্রতি উত্তর করবেন না। মা যদি উল্টো পাল্টা কথাবার্তা বলে, গালমন্দ করে, বকাবকি করে, কোনো উত্তর দেবেন না, এটি পরামর্শ দিচ্ছি। চুপ থাকবেন। হ্যাঁ, আর বাহ্যিক যদি এতটা করেন যে ঠিক আছে আমি করছি, এগুলো করছি, আর কিছুই করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আমি শিখিয়ে দিলাম, দোয়া করবেন। হ্যাঁ, সালাত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, এবং আল্লাহর কাছে একগ্র চিত্তে চাইবেন আল্লাহর কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর নিজের ভাষায় দোয়া করেন, আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবেন। জি, আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবেন। আম্মা ইউজিবুল মুত্তার ইযা দাআহু ইয়াকশিফুস সু, আল্লাহ বলছেন যে নিরুপায়, পুরুষ অথবা নারী, তার দোয়া আল্লাহ ছাড়া আর কে শুনতে পারে? অবশ্যই আল্লাহ শোনেন। ওয়াকশিফুস সু, বালা মুসিবত আল্লাহ দূর করেন, মনের কামনা বাসনা আল্লাহ পূরণ করে থাকেন। সুতরাং সেই আল্লাহকে আপনি শক্ত করে ধরুন। ওমা ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে আল্লাহকে শক্তভাবে ধারণ করতে পারবে সেই ব্যক্তি সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ যেন আপনাকে সঠিক পথ মিলিয়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার যে উত্তম ব্যবস্থা করেন, এই দোয়া করি। এইরকমই যেসব বোনেরা রয়েছে, যেসব মেয়েরা রয়েছে আমাদের মুসলিম সমাজের, আর তাদের বিয়ে হয়নি, আল্লাহ যেন ভালো ছেলের ব্যবস্থা করে দেন। যেসব ছেলেরা
বিয়ে বসতে ইচ্ছুক সময় হয়েছে আর তারা ভালো মেয়ে পাচ্ছেন, আল্লাহ তাদের জন্য ভালো মেয়ের ব্যবস্থা করে দেন। যদি তারা ভালো মানুষ হয়, ভালো মানুষদের জন্য আল্লাহ ভালো মানুষ যেন মিলিয়ে দেন। আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের আশা যেন পূরণ করেন। বারাকাল্লাহ ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। পশ্চিমবঙ্গ থেকে বলছি স্যার। প্রশ্ন বলেন। বলছিলাম দুটো প্রশ্ন করতে পারি কি? না না, একটা একটা, অনেক লোক লাইন আছে তো, একটা ও প্রশ্ন আগামী আচ্ছা, সপ্তাহে বলবো, তারপর সপ্তাহে বলবো, ইনশাআল্লাহ। সমস্যা নেই। হুম। ঠিক আছে। বলছিলাম যে এক ব্যক্তি সরকারি স্কলারশিপ নিয়েছিল, তো স্কলারশিপের ক্রাইটেরিয়া ছিল কিছু, যে পারিবারিক ইনকাম এত টাকার মধ্যে হতে হবে, যদি বেশি হয় তাহলে পাবে না। তো হুম। আমাদের এখানে বেশিরভাগই মানুষ কি করে যে প্রধানের কাছে সার্টিফিকেট নিতে যায়, দিয়ে এবার আপনার মিথ্যা করে এবার ইনকাম সার্টিফিকেটে একটা অ্যামাউন্ট লিখতে বসিয়ে নেই। নেয়, মানে হুম অ্যাকচুয়াল অ্যামাউন্ট বসায় না, মিথ্যা করে বসায়। তো সে হুম হুম। ব্যক্তি ধর্ম টর্ম কিছু জানতো না, তো সেও ওরকম করে এবার করেছিল, স্কলারশিপটা পেয়েছিল। তো এখন সে ব্যক্তি মানে বুঝতে পেরেছে, ইসলাম টিসলাম জেনেছে, বুঝতে পেরেছে। তো এখন সে ব্যক্তি কি করবে, মানে সরকারকে যে স্কলারশিপটা ফিরিয়ে দিবে সেরকম কোনো উপায় নাই। আমি দেখছিলাম, সার্চ করছিলাম যে কিছু কোনো রকম ভাবে ফিরিয়ে দেওয়া যায় কি সরকারকে। তো আমি দুটো অপশন দেখছিলাম, যে সরকার মানে যখন সাইক্লোন হয়েছিল, একটা ঝড় হয়েছিল, ঘূর্ণিঝড়, তখন যাক, এত লম্বা একটা কথার দরকার নাই, আর প্রশ্ন বাস যথেষ্ট, আমি এত কথা শুনতে তো চাই না। তো তো লম্বা কথা বলার বলছিলাম টাইম যে কোথায় হবে? কি সে হয়েছে না সে হয়েছে এক- সাইক্লোন আমি অত শুনতে চাই না। তো সে ফিরিয়ে দেওয়ার এখন কোনো কি সুযোগ করবে? নেই, মাসলা বুঝে নিছি, এখন করণীয় কি এটাই তো? হ্যাঁ, 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 এটা। হ্যাঁ, ব্যাস যথেষ্ট, এত কাহিনী শোনার দরকার কি? কারণ লাইনে অনেক ভাইয়েরা রয়েছে, বোনেরা রয়েছে। যাই হোক, কেউ যদি মিথ্যার আশ্রয় নিয়ে সরকারের কাছ থেকে হোক অথবা কোনো সংস্থা থেকে হোক, বেসরকারি সংস্থা থেকে হোক, স্কলারশিপ নিয়ে থাকে, আর তারপরে সে জানতে পারে যে কাজটি আমি অন্যায় কাজ করেছি আর সেটা ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে তার প্রথম করণীয় হচ্ছে সে গুনাহ করেছে, হারাম কাজ করেছে এবং এই রিজিক হারাম নিয়েছে। সুতরাং আল্লাহর কাছে খালেস অন্তর থেকে তওবা করবে, খালেস অন্তর থেকে তওবা করবে, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। দুই নম্বর কাজ, যে কাজটি করবে, যেহেতু সে এটি স্কলারশিপ নিয়েছে সরকার থেকে, সুতরাং সেই দেশের কল্যাণমূলক কিছু কাজ করে দেবে। যদি ফিরিয়ে না দিতে পারে তাহলে সেই দেশের, সেই সমাজের গঠনমূলক কাজ করে দেবে, যাতে দেশ উপকৃত হয়, দেশের নাগরিকরা উপকৃত হয়, এলাকাবাসী উপকৃত হয়, অন্তত কিছু করে দেবে, সেটা যেভাবে হোক না কেন। আর একটি কাজ করতে বলবো, যে সে এই টাকা পয়সাগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজের মুক্তির জন্য সাদাকা করে মুক্ত হয়ে যাবে, দান করে দেবে। কারণ এই টাকা তার কাছে হারাম এসেছে, তাহলে তার সার্টিফিকেট তখন হালাল, তার সার্টিফিকেট তখন হালাল হয়ে যাবে, যেহেতু সেই ব্যক্তি দান করে মুক্ত হয়ে গেছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে সন্তর্ষে যারা তওবা করতে চায়, আল্লাহ যেন তাদের তওবার রাস্তাকে সহজ করে। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফারহান ইব্রাহিম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শায়েখ, আমি ঢাকা থেকে বলছি। আহ, আমার বলেন, প্রশ্নটা একটু মানে একটু বড় হতে পারে, অনুমতি চাচ্ছি আর কি। সংক্ষেপ করা যায় প্রশ্ন, তরিকা আছে, আপনি মূল বিষয় বলেন। জি, আমি চেষ্টা করছি আর কি। তো জি আমার হ্যাঁ। বাবা অনেক টাকা দেনা হয়ে ব্যবসায় লস খেয়ে মক্কায় চলে গেছে, প্রবাস জীবনে আসে। অথচ আমি আমার মা শুরু থেকেই সুদ ভিত্তিক ঋণ নেয়ার বিপক্ষে ছিলাম, যার জন্য আমাদের অনেক নির্যাতনও সহ্য করতে হয়েছে আর কি। যাই হোক, আমার বাবা এখন আমাকে খুব করে বলতেছে আমি যেন মক্কায় চলে আসি, তার সাথে কাজ করি। অথচ আমি দেশে বেকার নই, টুকিটাকি কাজ করি, সংসার চালাচ্ছি। আমি বিদেশ যাচ্ছি না কারণ দিনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনার রেগুলার তাফসির শুনি, যেগুলা ইউটিউবে আছে সেগুলো শুনি। যার ফলে আমার যে ছোট মেয়ে, আমার দুইটা ছোট মেয়ে আছে, তো ছোট মেয়ে দুইটাকে ছোটবেলা
ছোটবেলা থেকে ইসলামিক পরিবেশে বড় করার চেষ্টা করতেছি, তাদের বয়স ভেদে দিনই শিক্ষা দিতেছি আর কি। কিন্তু আমি আশঙ্কা করতেছি যদি আমি আমার মেয়েদেরকে ছেড়ে প্রবাসে চলে যাই, তাহলে আমার সন্তানরা দিনী পরিবেশ থেকে বঞ্চিত হবে, কেননা তাদের আশেপাশে যারা দিন ইসলামের ব্যাপারে এত সিরিয়াস না আর কি। সন্তানের দিনী পরিবেশ দিতে হবে এই বিষয়ে উদাসীন, এমনকি আমার স্ত্রী নিজেও। তো এমন পরিস্থিতিতে আমার সন্তানেরা বেশি হকদার নাকি আমার বাবা, এটাই আমার প্রশ্ন। ছেলে মেয়েদের প্রতিপালন এবং আপনার স্ত্রীর নিরাপত্তা বাপ মায়ের আদেশের উপর প্রাধান্য পাবে, আর ছেলে মেয়েদের তরবিয়ত আপনার উপর ফার্জে আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখে। বাপ মায়ের বৈধ কথা শোনাও ফরজ, কিন্তু তার চাইতে বেশি গুরুত্ব রাখে আপনার ছেলে মেয়েদের বিভ্রান্তি থেকে আর গুনাহ থেকে বা অজ্ঞ থেকে যাওয়া থেকে ভালো প্রতিফলন পাওয়া, এগুলি বেশি গুরুত্বপূর্ণ, এবং আপনার স্ত্রীর নিরাপত্তা। সুতরাং আপনি আপনার পরামর্শ দেবো, আপনি আপনার স্ত্রী ছেলে বাচ্চাদেরকে নিয়ে থাকুন, তাদের ভালো ঈমান ইসলাম প্রতিপালন করুন, আর বাবাকে বুঝান যে আমি এই সময় যেতে পারছি না। আর সেখানে মায়ের সেবা হচ্ছে, বাবা যদি দূরে আছে, বাবা চাইছেন যে কিছু ইনকাম বেশি করবে, কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ কাজ সেখানে আছেন যে মায়ের কাছাকাছি আছেন, মায়ের সেবা যত্ন করতে পারছেন, পরিচর্যা করতে পারছেন, দেখাশোনা করতে পারছেন, অসুস্থ হলে আপনি হাসপাতালে নিতে পারছেন ইত্যাদি। সুতরাং এটা আপনাকে পরামর্শ দেব। বাকি কথা হলো যে বাপের সাথে খুব খারাপ আচরণ করবেন না, বাবাকে বলবেন যে আমি এই সময় এই কাজটি করতে পারছি না, আমাকে মাফ করে দেন। যদি বকাবকি করে, গাল বন্ধ করে, আপনি নীরব থাকুন। আমিন। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সানজিদা তাহসিন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম বাংলাদেশ সিলেট আসসালাম থেকে রাহমাতুল্লাহ বলছি। বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার আব্বা মারা গেছেন, তো আমার আব্বা মারা যাওয়ার পরে যে জায়গা জমিগুলা ছিল ওগুলা আল্লাহ আমার আম্মা বেচে আমার আনেন। তো এগুলা বেচে মানে বেচে যে টাকা ছিল এগুলো ব্যাংকে রাখেন, এখন খাচ্ছেন, তো এগুলো থেকে আমার আম্মা সুদ আনেন। তো আমি তো ইসলামী বুঝতেছি, ব্যাংকে, আমি আমার ইসলামী ব্যাংকে রেখেছেন না অন্য ব্যাংকে? জি ইসলামী ব্যাংকেও রেখেছেন, মানে পাট পাট করে অনেকগুলো টাকা, তো এগুলো না, যদি রেখেছেন, ইসলামী রাখার ব্যাংকে পরে রাখে, শোনেন, জি ইসলামী ব্যাংকে যদি রাখে তাহলে তো ওরা মোদারাবা, ওরা তো বলছে না যে আমরা সুদ দিচ্ছি, তো জি জায়েজ শুধু হতে পারে। কিন্তু শুধু কিন্তু ইসলামী সুদী ব্যাংকে ব্যাংকেও যদি না, রাখে তাহলে তো অনেকগুলো ব্যাংকে রেখেছেন, তো ওগুলো থেকে কিছু টাকা আনা হয় এবং সুদের টাকাটা আনা আনা হয়। তো আমি আমার আম্মাকে না করেছি যে সুদের টাকাটা যাতে না আনেন, যেগুলো আর কি সুদী ব্যাংক। তো আমি বুঝাচ্ছি, তো উনি বুঝতেছেন না। তো মা, তো এখন আমি কি করব? আমার যে পরিবারে ইনকাম করার কেউ নাই। আপনার ইনকাম নেই, মেয়ের মানে আপনি মেয়ে হিসাবে মায়ের সাথে আছেন, সংসারে আছেন নাকি? আমি অবিবাহিত। জি জি জি। আপনি আপনার বাবা নেই, মা আছে, আর বাবার পরিত্যক্ত ধন সম্পদ যেহেতু মায়ের কাছে আছে, সুতরাং আপনি মায়ের কাছ থেকে ভরণ পোষণ পাওয়ার ন্যায্য অধিকার রাখেন। এখন মা যদি হারাম পথ অবলম্বন করে তাকে নাসিহা করবেন, বুঝাবেন, যদি বুঝে নেই আলহামদুলিল্লাহ, যদি না বুঝে দোয়া করবেন আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আর তাকে বলবেন যে ইসলামী ব্যাংকে জমা রাখেন, ওই টাকাটা ডিপোজিট করে ইসলামী ব্যাংকে, যেখানে তারা ব্যবসা বাণিজ্য করে মোদারাবা হচ্ছে যে কেউ ব্যবসা করার জন্য পয়সা দিল আর ব্যাংক ব্যবসা করছে, আর তার থেকে লভ্য অংশ দেবে, সুদ নয়, ফিক্স করা নাই। তো এইরকমটা হলে জায়েজ রয়েছে। আর এটা সুদী ব্যাংকে সাধারণত হয় না, সুদী ব্যাংকে মানে সুদ দেয় তারা। সুতরাং সুদী ব্যাংকে আপনার মায়ের টাকা ডিপোজিট রাখা যায় না, কোনো মুসলিমের জায়েজ নাই। আর সেখান থেকে টাকাটা উঠিয়ে নিতে বলেন। যদি আপনার কথা শুনে হেদায়েত হয়ে যায় তো আল্লাহ শুকরিয়া আদায় করেন, যদি হেদায়েত না হয় তো দোয়া করতে থাকেন কন্টিনিউ। এবং আপনি তার কাছ থেকে ন্যায্য ভরণ পোষণ পাওয়ার অধিকার রাখেন যতদিন পর্যন্ত স্বামীর ঘরে না গিয়েছেন। আল্লাহ যেন আপনাকে হালাল রুজি দান করেন এবং হালালে বরকত দান করেন, আপনার মাকে আল্লাহ হারাম থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন এসকে হাবিবুর, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে
এই কোথা কিছুদিন থেকে? আগে এ, ভারত থেকে বলছি, হুম, বলেন। পশ্চিমবাংলার বাসিন্দা। হ্যাঁ, তো জি। কিছুদিন আগে আমাদের মমতা সরকার তো একটা প্রকল্প চালু করেছে, যুব সাথী প্রকল্প। তো যারা মাধ্যমিক স্টুডেন্ট মানে পাস হয়েছে, হুম, অবিবাহিত হোক বিবাহিত হোক, ব্যবসা হুম, করুক চাই হুম, না করুক, যারা চাকরিবিহীন মানে সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পায় না, তো হুম, মাধ্যমিক পাস তাদেরকে 1,500 টাকা করে মাসে দেবে বলেছে। হুম। তো আলহামদুলিল্লাহ আমাদের তো ব্যবসা আছে, তো আমরা আমাদের সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ, হুম। কামাই মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। তো আমরা কি এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবো? আপনি যদি সরকারের যে শর্ত আছে সেই শর্তের আওতাভুক্ত হন, যে আপনি তার হকদার, হক রাখেন, তাহলে হ্যাঁ, নিতে ওই তো পারবেন। আর শর্ত 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 উল্লেখ করেছে মাধ্যমিক পাস, আর সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাই না, হ্যাঁ, বেকার, এমন এমন এরকম এমন শর্ত। কোন শর্ত হ্যাঁ, এমন কোন শর্ত লাগায়নি যে সচ্ছল হলে চলবে না, অভাবী হলে চলবে, এমন কি শর্ত নাই? না, এরকম কোনো শর্ত নেই, ওখানে লিখে দিয়েছে যে তোমরা কোন কর্ম করো। হ্যাঁ, মানে সরকারি বা বেসরকারি চাকরি নেই, ব্যবসা ট্যাবসা হ্যাঁ থাকলে মানে অসুবিধা নেই, এই তো। মানে কোনো, হ্যাঁ, কাজ, যে কোনো কাজটাকে উল্লেখ করতে বলেছে, তো আমরা কাজ উল্লেখ করেছি, আমরা কর্মরত মানে সেলফ এমপ্লয়মেন্ট কাজ করি আমরা। হ্যাঁ, হ্যাঁ। যদি এসব লেখার পরে, আর সত্য আমাদের কথা বলার পরে যদি না, সরকার দেয় আপনাকে, তো জায়েজ আছে। আপনি সচ্ছল হন, ব্যবসা চলছে, কিন্তু সরকার যদি দেয় যে না, এই ক্যাটাগরিকে দেওয়া যাবে, যেহেতু সে মাধ্যমিক পাস, মূলত মাধ্যমিক পাসকে দেবো, সে সব সরকারি বা বেসরকারি চাকরি পায়নি সেই জন্য, তাহলে জায়েজ আছে। আর যদি সরকার চোখে ধুলি দিয়ে কিছু ধামাচাপা দিয়ে কিছু ঢেকে রেখে যদি নেন, তাহলে তখন হারাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। তো মনে হচ্ছে আপনার কথা থেকে যে আপনার জন্য জায়েজ রয়েছে, যদি সরকারের কাছে বাধা নিষেধ না থাকে তাহলে। জি। এরপর যা প্রশ্ন করবেন নাজমুল্লাহ, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শাহেক, বাংলাদেশ রাজশাহী ওয়ালাইকুম থেকে বলতেছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক প্রশ্নটা হলো এই যে কসমের কাফারা যে আসলে 3টা সিয়াম, তো এটা মানে কেউ যদি অসুস্থতার জন্য যদি রমজান মাসের ফরজ রোজাটা যদি মিট যায়, তিন তিন তো পরে তিনটা যদি সিয়াম, ওই লাস্ট শোনেন, কথা হ্যাঁ শোনেন, হ্যাঁ তিনটা সিয়াম কোনকার বললেন, যদি আপনি 10 মিসকিনকে খাওয়াতে না পারেন, অভাবী হন, তখন। জি, হ্যাঁ, ঠিক আছে। তো ওই অভাবী, তো ওই মানে ফরজ রোজার ওই নিয়াতে কি ওই কসমের কাফারা ওইটাও কি ওই একই মানে এক রোজাতেই হয়ে যাবে? মানে পরে দেখা গেল যদি 3টা ফরজ রোজা সেটা কি করে করতেছে হইতে ওই পারে? নিয়াত। রমজানের হ্যাঁ, রমজানের রোজাও ফরজ, আর কসমের কাফারা রোজাও ফরজ, তো এক ফরজ দিয়ে দুই ফরজ কেমন করে আদায় করবে? কারণ জোহরও 4 রাকাত, ও আসরও 4 রাকাত, তো একবার পড়ে নিয়ে চলবে? তো পাগলের ও প্রশ্ন হয়ে তাহলে কি যায়। নফল সিয়ামের সাথে কি চলবে? মানে নফল সিয়ামের সাথে নিয়াত হলে হ্যাঁ, কি তাও চলবে? নফল, এই যে 6 সওয়াল রাখছেন, তখন হ্যাঁ। রাখতে পারেন, কিন্তু আপনাকে মূলত নিয়ত আপনাকে কাফারারই করতে হবে, সওয়ালের নিয়ত করলে হবে না। বা সোমবার ও বৃহস্পতি রোজা রাখছেন, সোমবার বৃহস্পতিবার নিয়ত করলে হবে না, আপনাকে সোমবার বৃহস্পতি হয়তো রাখছেন, হ্যাঁ, কিন্তু উদ্দেশ্য, মূল নিয়ত হইতে হবে স্পষ্ট, যেন আপনার অন্তরে নিয়ত থাকে যে আমি কাফারা রোজা রাখছি। কথা বুঝতে পারা গেছে? জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন আহ সাইদা দিবা, আপনি প্রশ্ন করুন। হুম। জি, আসসালামু সাইদা দিবা, জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকাতুহু। জি, সম্মানিত শায়েখ। জি বলেন, শায়েখ, কোথায় বলছেন? শায়েখ, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি বলেন। শায়েখ, আমার আলহামদুলিল্লাহ 3জন সন্তান আছে, 2টা ছেলে একটা মেয়ে। তো আপনি ওদের জন্য মাশাআল্লাহ, দোয়া আল্লাহ করবেন। বরকত দিক, নেক হায়াত দান করুক আল্লাহ, তাদেরকে যেন নেক জীবন যাপন করার তৌফিক আমিন। দান করুন, ভালো তরবিয়ত করার আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। শায়েখ, আমার সবার জন্য দোয়া বাচ্চারা, করুন। জি, আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, যখন ফজরের নামাজে ওরা 3জন নামাজ পড়ে, আমি ওদেরকে বলি জামাতে নামাজ পড়তে, যখন ওরা মসজিদে যেতে না পারে। তো আমার 2 ছেলে আহ, সামনে দাঁড়ায়, কিন্তু মেয়ের একদম ওদের পিছনে দাঁড়ানোর মতো আমার ঘরে স্পেস নাই। আমি যদি মেয়েকে একটু পিছনে দাঁড় করাই, ওদের 3জনকে একসাথে জামাতে পড়তে বলি, বা আমিও যদি ওদের সাথে পড়ি, এভাবে পড়া যাবে কিনা, নাকি আমাকে ছেলের একদম পিছনেই দাঁড়াইতে হবে? দুটো 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 কাতার করার সম্ভাবনা এই রুমে?
না, 2টা কাতার করার না মতো হলে স্পেস নাই। না, হলে সেখানে হল হয়তো যদি হল এরকম থাকে যে যেখানে করা যাবে, রুমে জরুরি নয়। না, হল কোথাও নেই, কোথাও এরকম বড় স্পেস নাই শায়দ যে আমরা 2টা কাতার করতে পারবো। তাহলে তাহলে একটু একটু পিছিয়ে আপনি এবং আপনার মেয়ে একসাথে দাঁড়াবেন, আর ওই ছেলে দুইজন একসাথে পাশাপাশি দাঁড়াবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, জি, যথাসাধ্য আল্লাহকে ভয় করে, এটি আপনার ক্ষমতায় রয়েছে, একটু করবেন। কিন্তু একেবারে একই লাইনে যদিও মা, কিন্তু ছেলেদের সাথে দাঁড়ানো যায় নয়, যে একটু পিছিয়ে কমপক্ষে দাঁড়াইতে হবে যদি জায়গা না থাকে। জাজাকাল্লাহ খায়ের। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। আজকের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাল্লাহ, এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাল্লাহ। বাকি যারা হ্যান্ড রেজ করেছিলেন, অনেক প্রশ্নকারী হয় আজকে সুযোগ পেলেন না, ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। সর্বশেষ প্রশ্ন করবেন HK শাকিল, জি আপনি প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, জি বলেন। আমার নিকট আত্মীয় মানে আপন বড় ভাই, কোথা আমার থেকে আপন বলছেন? বড় ভাই কোথা নামাজ থেকে? পড়ে না, মালয়েশিয়া থেকে। মালয়েশিয়াতে, মাশাআল্লাহ, বলেন। যে আমার আপন বড় ভাই নামাজ পড়ে না, গাঁজায় এডিক্টেড। এখন তার আল্লাহ সাথে হেদায়েত আমার করুন, আচরণ আল্লাহ কিরকম হেদায়েত হওয়া করুন। উচিত? তার সাথে সে তো আমার রোগীর মতো আত্মীয়, এবং আচরণ তার হওয়া সাথে উচিত। আমার আচরণটা কিরকম হওয়া উচিত? তার সাথে রোগীর মতো আচরণ হওয়া উচিত। এক কথায় উত্তর, বুঝতে পেরেছেন? আপনার ভাই যদি অসুস্থ হইতো, এই ভাই যদি অসুস্থ হইতো, বা কোনো ভাই যদি অসুস্থ থাকে, তো আপনি করবেন কি করণীয়? তাকে হাসপাতালে নিয়ে যাবেন, হ্যাঁ, তাকে রোগ মুক্ত করার চেষ্টা করবেন, তাকে ওষুধ খাওয়াবেন, পয়সা থাকলে একটু অপারেশনও করবেন, বোঝা গেছে না? পয়সা খরচ করেও, হ্যাঁ। তো ঠিক ওই রকমই যারা মুসলিম সমাজের পাপী, বেনামাজি, এরা অসুস্থ, এরা ধর্মীয় দিক থেকে অসুস্থ, আল্লাহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন, তাদের সম্পর্কহীন। সুতরাং তাদের রোগ মুক্তির জন্য সুব্যবস্থা করবেন, আর তাদের রোগ মুক্তি রয়েছে দিনের জ্ঞান দেওয়ায়। সুতরাং ভালো আলেমদের সাথে তাদের যোগাযোগ করিয়ে দেওয়া যায় কিনা, ভালো আলেমদের লেকচারগুলো মাঝে মাঝে পাঠাইতে থাকবেন। কিছু ইসলামিক বই পুস্তক উপঢৌকন দেবেন, হাদিয়া দেবেন, পয়সা খরচ করবেন তাদেরকে এই ইসলামে গণ্ডিতে নিয়ে আসার জন্য, নামাজি বানাবার জন্য। এগুলো আপনার প্রচেষ্টা। আর আপনি আত্মীয়তার সম্পর্ক, অমুসলিম থাকলেও তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, সেই সম্পর্কটা রাখবেন, কথাবার্তা বলবেন, হ্যাঁ, কথাবার্তা বন্ধ করে দিবেন না। কিন্তু আপনার ছেলে মেয়েকে তাদের কাছাকাছি যেতে দেবেন না, কারণ এ হচ্ছে রোগী, আর এর রোগ হচ্ছে ছোঁয়াচে রোগ। আপনার ছেলে মেয়েগুলো যদি তাদের কাছাকাছি, চাচার কাছাকাছি যায়, তাহলে বেনামাজি হয়ে যেতে পারে। সুতরাং সতর্ক সাবধান, আপনি ছেলে মেয়ে নিয়ে তাদের সাথে এত ঘনিষ্ঠ হবেন না, এত কাছাকাছি যাবেন না, একটু দূরত্ব বজায় রেখে। যেমন রোগী, করোনার যুগে দেখেছেন যে আমরা করোনা রোগীকে সুস্থ করার চেষ্টা করেছি, তাদের পরিচর্যার চেষ্টা করেছি, কিন্তু নিজেকে সেফ জোনে রেখে, নিজেকে সুরক্ষিত রেখে। ঠিক ওই রকম, জি, বারাকাল্লাহ। অন্তরে ঘৃণা অবশ্য থাকতে হবে পাপীদের ওপর, ওই রকম অন্তরে ঘৃণা থাকতে হবে যেমন পাপের ওপর থাকতে হবে। হ্যাঁ, বেনামাজি, মুশরিক কাফের মতো পাপী, মুরতাদ। সুতরাং তার সাথে অবশ্যই বৈরিতা থাকতে হবে, অন্তরে ঘৃণা থাকতে হবে, কিন্তু ঘৃণা প্রকাশ করা আবশ্যক নয়। কখন প্রকাশ করা যাবে, প্রকাশ করে লাভ আছে কিনা, এগুলো হচ্ছে হিকমার বিষয়। জি, এটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার বড় ভাই যেহেতু, যদি ঘৃণা প্রকাশ করেন তো শত্রুতা বৃদ্ধি পাবে আত্মীয়দের মাঝে, নিকট আত্মীয়দের মাঝে। সুতরাং সেটা করবেন না। অনেকে ভুল বুঝে যে শত্রুতা প্রকাশ করতে হবে, না, শত্রুতা প্রকাশ করা জরুরি নাই সব জায়গায়। জালেম কাফেরদেরকে আমরা ঘৃণা করি, কিন্তু সব জায়গায় শত্রুতা প্রকাশ করি, নাম ধরে না, করি না। এটা হচ্ছে দিন। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক। আমিন। জাজাকাল্লাহ খায়ের উস্তাদ জি। তো আজকে ইনশাল্লাহ জি, এখানে শেষ করা যাক, দোয়া করে শেষ করে দেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম জাযাকুমুল্লাহ জেযার খাইর। খায়ের দান যেসব করুন। ভাই বোন আমাদের সাথে থাকলেন তাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করি। বিশেষ করে আমাদের ইকরাম ভাই এবং তার সাথে যে টিম রয়েছেন নিউ ইয়র্কে, মিশিগানে,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সার্বিক কল্যাণ দান, দুনিয়া আখিরাতের সার্বিক ভালাই দান করে, মঙ্গল দান করে, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকারের মুসলিম হওয়ার তৌফিক দান করেন। যারা ভালো মানুষ তাদেরকে আরো শক্তিশালী করেন, সম্মানিত করেন দুনিয়া আখিরাতে। যারা পাপী তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, যারা রোগী তাদেরকে আল্লাহ শেফা দান করেন। এবং সবচেয়ে বড় রোগ হচ্ছে ঈমান ইসলামের রোগ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির অধিকাংশ যে পাপিষ্ট, আল্লাহ এদের পাপের কারণে যে বালা মুসিবত দিয়েছে মুসলিমদের উপর, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন এবং জালেম, কাফির এবং মুনাফিকদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। জি, কাফের, জালেম যতগুলি গোত্র রয়েছে, সে মজুস অগ্নি পূজক হোক অথবা অন্যান্য যেসব কাফের জাতি রয়েছে, ইহুদ হোক অথবা আপনার ক্রুসেডাররা হোক, আল্লাহ রাব্বুল আলামিন যত জালেম দুনিয়াতে রয়েছে, ঘরের জালেম, বাইরের জালেম, সমস্ত জালেমের অনিষ্ট থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল